আপনার কি ট্রাইগ্লিসাইডস বেড়ে যাচ্ছে? ডাক্তার আপনাকে বেশি তেল খেতে না করেছে, কিন্তু কম তেল খেয়েও ওষুধ ছাড়তে পারছেন না। কেন হচ্ছে বলুন তো এরকম? চলুন জেনে নেওয়া যাক। তেল থেকে আসা ট্রাইগ্লিসাইডস কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রক্ত থেকে ক্লিয়ার হয়ে যায়। সেটা ফাস্টিং ট্রাইগ্লিসাইডে বিশেষ প্রভাব ফেলে না, যদি না আপনি দৈনিক 20 ml এর বেশি তেল খান। তাহলে কিসের জন্য বাড়ছে ট্রাইগ্লিসারাইড? নাম্বার ওয়ান কারণ হচ্ছে অতিরিক্ত শর্করা খাওয়া। ভাত, রুটি, আলু, চিনি থেকে আসার শর্করা লিভারকে ট্রাইগ্লিসারাইডের ফ্যাক্টরিতে পরিণত করে। ফ্রাক্টোজ, যেটা 50 ভাগ চিনিতে পাওয়া যায় বা মিষ্টি ফলে পাওয়া যায়, সেটা থেকে কিন্তু ভীষণভাবে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এই জন্য অতিরিক্ত মিষ্টি ফল বা ফ্রুট জুস খাবেন না। দ্বিতীয় কারণ, রাতে দেরি করে খাওয়া। কারণ লিভার সব থেকে বেশি ট্রাইগ্লিসারাইড তৈরি করে কিন্তু রাত 8টা থেকে 2টোর মধ্যে। ডায়াবেটিস, পেটের মেদ, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপোথাইরয়েড থাকলে এই প্রক্রিয়া কিন্তু আরো তীব্র হয়। তাই রাত 7টা থেকে 7:30টার মধ্যে খেয়ে নিন। যদি সম্ভব না হয় তবে রাতে ভাত, রুটি, আলু, মিষ্টি এড়িয়ে চলুন। স্যালাড, সবজি, ডাল, ননভেজ খান। তৃতীয় কারণ হচ্ছে অ্যালকোহল খাওয়া। অ্যালকোহল কিন্তু ভীষণভাবে ট্রাইগ্লিসারাইড বাড়ায়। এছাড়া দৈনিক ব্যায়াম না করা, 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে এবং ভীষণ স্ট্রেস নিলে কিন্তু ট্রাইগ্লিসারাইড বেড়ে যেতে পারে। এই জন্য প্রাণায়াম করতে পারেন। যদি আপনার এইসব নিয়ম মানার পরও ট্রাইগ্লিসারাইড কমছে না বা ফ্যামিলিয়ার হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া রয়েছে, তাহলে কিন্তু ওষুধটা খেয়ে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন।